মুভিটি শুরু হয় ফ্ল্যাশব্যাকের একটি ফুটবল খেলার ম্যাচ দেখিয়ে, যেখানে আমরা গোল্ডেন লেগ নামক একজন খেলোয়াড়কে দেখতে পাই, যে কিনা টাইব্রেকারের শেষ গোলটি করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার গোলটি মিস হয়ে যায়, যেই কারণে তারা এই ম্যাচটি হেরে যায়। এটা দেখে সেখানকার পাবলিকরা খুবই ক্ষেপে যায় এবং রাগের মাথায় মাঠের ভিতর নেমে গোল্ডেন লেগকে ইচ্ছামতো মারতে থাকে। তবে এই লোকগুলোর ভিতরে এমন কিছু লোক ছিল যারা ইচ্ছে করে গোল্ডেন লেগের পায়ে আঘাত করছিল। অন্যদিকে আমরা এই টিমের আরেকজন খেলোয়াড়কে দেখতে পাই যার নাম হাং তখন এসব দেখে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। এরপর আমাদের 20 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই হাং এখন বড় একটা টিমের কোচ হয়ে গেছে। তখন সেখানে আমরা গোল্ডেন লেগকেও দেখতে পাই, যার আজ থেকে 20 বছর আগে সেই মারামারির কারণে একটি পা ভেঙে গিয়েছিল এবং গোল্ডেন লেগের পা ভেঙে যাওয়ার কারণে সে এখন হাঙের চাকরে পরিণত হয়ে গেছে। এরপর তাদের কথার মাঝে গোল্ডেন লেগ হাংকে বলে, আমি একটি টিমের কোচ হতে চাই, তুমি প্লিজ ব্যবস্থা করে দিও। কিন্তু হাং তাকে না করে দেয়। আর ঠিক তখনই আমরা জানতে পারি অনেক বছর আগে হাং গোল্ডেন লেগকে একটি কাজ করতে বলেছিল, আর তার বিনিময়ে হাং তার একটা ইচ্ছা পূরণ করে বলে কথা দিয়েছিল। আর ঠিক সেই কারণে গোল্ডেন লেগ এতদিন ধরে হাঙের সকল কথাগুলো শুনে আসছিল। গোল্ডেন লেগ তখন রেগে গিয়ে তাকে বলে, আজকে আমার এমন পরিস্থিতির জন্য তুমিই দায়ী, কারণ তুমি আমাকে সেদিন ওই গোলটি করতে নিষেধ করেছিলে। তুমি বলেছিলে আমি যদি ওই গোলটি না করি তাহলে তুমি আমাকে ভালো একটা পজিশনে নিয়ে যাবে, আর তোমার ওই কথাতেই আমি আমার পা হারিয়েছি। তবে এই কথাটি শুনে হাং তাকে বলে, তোমার এই কথাগুলো কেউই বিশ্বাস করবে না যে আমি তোমাকে ওই গোলটি করতে নিষেধ করেছিলাম। আর হ্যাঁ, তোমার এই সুন্দর পাটি আমার লোকেরাই ভেঙেছে, যাদেরকে আমি টাকা দিয়েছিলাম তোমার পাটি ভাঙার জন্য। আর হাঙের মুখে এমন কথা শুনে গোল্ডেন লেগ অনেক কষ্ট পায়, কারণ সে হাঙের ফাঁদে পা দিয়ে তার নিজের কেরিয়ারকে ধ্বংস করে দিয়েছে। গোল্ডেন লেগের কিছুই করার থাকে না, যে কারণে সে সেখান থেকেই চলে আসে। এরপর গোল্ডেন লেগ তখন রাস্তা দিয়ে হাঁটার সময় টিভিতে দেখতে পায় একটি ফুটবল ম্যাচ চলছিল। গোল্ডেন লেগ তখন মন খুলে সেই খেলাটি দেখছিল, কিন্তু হঠাৎ করে পেছন থেকে কে জানি বলে উঠল, ওই প্লেয়ারদের পায়ে শক্তি নেই আর ওদের খেলার কৌশলটা পুরোপুরি ভুল। এমন কথা শুনে গোল্ডেন লেগ তো অবাক হয়ে যায়। সে পিছনের দিকে তাকিয়ে দেখতে পারে একটি ছেলে প্লাস্টিকের ব্যাগের উপর বসে থেকে জিম করছিল। তখন গোল্ডেন লেগ সেই ছেলেটির কাছে যায় আর তাকে বলে, তুমি কি বললে? তখন সেই ছেলেটি বলে, ওই প্লেয়ারদের পায়ে শক্তি কম, আর এটা আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি। তো তাদের কথাবার্তার মাঝে এক পর্যায়ে ছেলেটি জানায় তার নাম স্টিল লেগ এবং সে একজন কুম্ফু মাস্টার। এরপর সেই ছেলেটি গোল্ডেন লেগকে ফোন নাম্বার দিয়ে বলে, তুমি যদি কুম্ফু শিখতে চাও তাহলে আমাকে একটা ফোন দিও। তবে এসব শুনে গোল্ডেন লেগ ছেলেটির প্রতি কোনো আগ্রহ দেখায় না এবং গোল্ডেন লেগ তখন সেই নাম্বারটি একটি ক্যাঙের ভিতর ঢুকিয়ে ওই ছেলেটির দিকে ছুঁড়ে মারে। তখন সেই ছেলেটি ওই ক্যাঙে জোরে একটি লাথি মারলে সেই ক্যাংটি আকাশে উড়িয়ে যায় এবং নিমিষেই উধাও হয়ে যায়। ছেলেটি তখন তার ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। যাবার সময় সে একটি জুতার দোকানের সামনে দাঁড়ায় এবং দোকানের সামনে দাঁড়িয়ে দামি দামি জুতা দেখছিল, কারণ তার ব্যবহার করা সেই জুতাটি সম্পূর্ণরূপে ছিঁড়ে গিয়েছিল আর তার কাছে টাকা নাই যে সে নতুন জুতা কিনে পরবে। তখন সে দোকানের সামনে থেকে চলে আসে এবং প্লাস্টিকগুলো বিক্রি করার জন্য একটি দোকানে যায়, কিন্তু সে সেগুলো বিক্রি করে যেই টাকা পেত সেই টাকা দিয়ে তার নিজের খাওয়ার টাকাই হতো না। মানে এখানে আমাদের বোঝানো হয়েছে স্টিল খুবই গরিব একজন ছেলে, যার কারণে সে একবেলা খাওয়ার টাকা জোগাড় করতেই হিমশিম খেয়ে যায়। তো এর পরের দৃশ্যে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে একটি রুটির দোকানে কাজ করছিল। তবে এই মেয়েটিও কিন্তু কুম্ফু মাস্টার ছিল, যার কারণে সে তার নিজের হাতের সাহায্যেই খুব সহজেই পাউরুটির জন্য আটা তৈরি করতে পারত। এরপর সেখানে স্টিল লেগ আসে। মেয়েটির কাছ থেকে তখন 2টি রুটি স্টিল খেয়ে ফেলে। মেয়েটি যখন তার কাছে টাকা চায়, স্টিল তখন বলে কিছুদিন পরে দিয়ে দিব, কিন্তু মেয়েটি এতে রাজি হয় না। এর জন্য স্টিল তার জুতা খুলে তাকে দেয় আর বলে কিছুদিন পর টাকা পরিশোধ করে জুতাগুলো ফেরত নিয়ে যাব। তবে মেয়েটি সেই জুতাটি নিতে না চাইলেও স্টিল জোর করেই সেই জুতাগুলো মেয়েটিকে দেয় আর যাবার সময় সেখান থেকে আরো একটি রুটি নিয়ে যায়। আর ঠিক তখনই সেখানে দোকানের মালিক চলে আসে। তখন মেয়েটিকে জিজ্ঞাসা করে, ওই ছেলেটি কি টাকা দিয়েছে? মেয়েটি একটু মিথ্যে কথাই বলে যে হ্যাঁ দিয়েছে। মানে এখানে মেয়েটি দোকানের মালিককে সত্য কথাটি বলে না। তো এতক্ষণ আপনারা যে মেয়েটিকে দেখলেন সেই মেয়েটির নাম মই। তো পরের দিন গোল্ডেন লেগ তখন হিসু করার জন্য একটি দেয়ালের পাশে যায়। তখন সে দেয়ালের মাঝে একটি ক্যাং দেখতে পায়, আর এটাই সেই ক্যাং যেই ক্যাঙে স্টিল সেদিন কিক মেরেছিল। আর এই ক্যাঙের বোতলটি দেয়ালে পড়ার কারণে এই দেয়ালে একটি ফাটল ধরেছে। এরপর সে ওই ক্যাংটি দেয়াল থেকে বের করার সঙ্গে সঙ্গেই সেই দেয়ালটি মুহূর্তের মধ্যেই ভেঙে যায়। আর তখন আমরা দেয়ালের ওই পারে স্টিলকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাই, যেখানে কিছু ছেলে পেলে স্টিলকে নিয়ে হাসাহাসি করছিল, যার ফলে স্টিল অনেক রেগে যায় এবং রেগে গিয়ে ওই ছেলেদের বল দিয়ে ওই ছেলেদেরকে ইচ্ছেমতো ধোলাই দিতে থাকে। সেখানে স্টিলের এমন ফুটবল কিক মারার দক্ষ দেখে গোল্ডেন লেগ তো অবাক হয়ে যায়। এরপর মারামারি শেষে স্টিল বসে থেকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল।
তখন গোল্ডেন লেগ স্টিলের কাছে গিয়ে তার পা দেখতে চায়। স্টিল তার পাটি এগিয়ে দিলে গোল্ডেন লেগ বলে এটা তো সাধারণ পা বলেই মনে হচ্ছে। তখন স্টিল তাকে জানায় এটা সাধারণ পায়ের মতো মনে হলেও এই পায়ে অনেক শক্তি রয়েছে, কারণ এটা কুম্ফু ট্রেনিং এর পা। স্টিলের এমন কথা শোনার পরে গোল্ডেন লেগ তাকে বলে তুমি খুব ভালো ফুটবল খেলতে পারবে, আর সেই সাথে তোমার এমন কুম্ফু স্কিল ব্যবহার করে ফুটবল খেলায় তা কাজে লাগাতে পারবে। তখন স্টিল বলে আসলেই তো আমি আমার কুম্ফু ফুটবল খেলায় কাজে লাগাতে পারবো, কিন্তু কে আমাকে ফুটবল খেলা শিখাবে? তখন গোল্ডেন লেগ বলে আমি একজন ফুটবল কোচ, আর আমি তোমাকে ফুটবল খেলা শেখাবো, তবে এর আগে তোমার একজোড়া ভালো জুতার প্রয়োজন। আর এই কথা শুনে গোল্ডেন লেগ সেই মেয়েটির কাছে যায় তার জুতাটি ফিরিয়ে আনার জন্য। তখন ওই মেয়েটি স্টিলকে জানায় তোমার ওই জুতাটি অনেক নোংরা ছিল ও ছিঁড়া ছিল, সেই কারণে সেই জুতাগুলো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এই কথা শুনে স্টিল উদাস হয়ে ফিরে আসছিল, আর তখন ওই মেয়েটি তাকে ডাক দিয়ে তার জুতাগুলো তাকে ফিরিয়ে দেয়। জুতা দেখে স্টিল তো অনেক অবাক হয়ে যায়, কারণ মই খুব সুন্দর করে জুতাগুলো সেলাই করে দিয়েছে, যার ফলে জুতাগুলো আগের থেকে অনেক ভালো অবস্থায় ছিল। সেই কারণে স্টিল ময়ের উপর খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। এরপর স্টিল তার বন্ধুদের কাছে যায়, যাদের মধ্যে মোট 6 জন এই কুম্ফুতে দক্ষ ছিল। স্টিল তাদেরকে তাদের কুম্ফু ফুটবল খেলার কাজে লাগাতে বললে তারা কেউই রাজি হয় না, কারণ তারা আর্থিকভাবে খুবই গরিব ছিল। তাই তারা তাদের সময় ফুটবল খেলায় কাজে লাগিয়ে সময়গুলো নষ্ট করতে চায় না। কিন্তু তবুও স্টিল তাদের একটি ঠিকানা দিয়ে বলে আগামীকাল সেখানে আসতে। তো এর পরের দিন স্টিল ও গোল্ডেন লেগ সেই ঠিকানাতে তাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় যাবার পরেও সেখানে কেউই আসছিল না। তখন তারা মন খারাপ করে সেখান থেকে ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু সেই সময় স্টিলের বাকি সব বন্ধুরা সেখানে উপস্থিত হয়। তবে তাদের ভিতর কেউই ফুটবল সম্পর্কে কিছুই জানতো না। এর জন্য তাদের নিয়ম শেখানোর জন্য গোল্ডেন লেগ একটি মাঠে নিয়ে আসে। এরপর স্টিল তখন ফুটবল নিয়ে জোরে একটি কিক মারলে তখন সেই ফুটবলটি আকাশের মধ্যেই হারিয়ে যায়। এরপর তারা সেখানে অপেক্ষা করতে থাকে ফুটবলটি ফিরে আসার জন্য। কিছু মিনিট পর ফুটবলটি ফিরে আসে, আর তখন তারা উল্টোপাল্টা ফুটবল খেলতে শুরু করে। তখন গোল্ডেন লেগ বলে ফুটবল খেলার আগে তাদের কিছু ফুটবল খেলার নিয়ম শিখতে হবে। তবে এদের মাঝে গোল্ডেন লেগ স্টিলকে খেলা থেকে একটু বাহিরেই রাখে, আর তাকে একটি ডিম দিয়ে তাকে প্র্যাকটিস করতে বলে, যাতে করে সে তার পায়ের ব্যালেন্সটি ঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারে। স্টিলও তার কথা মতো নিজের পায়ের কন্ট্রোল করে নেয়, এবং সে একটি জায়গাতে নিখুঁতভাবে কিক মারতে থাকে, যা দেখে বাকি সবাই অবাক হয়ে বলতে থাকে স্টিল একাই ম্যাচ জেতাতে পারবে। কিন্তু গোল্ডেন লেগ বলে না, জেতার জন্য একটি টিমের প্রয়োজন, আর এর জন্য তোমাদের সবাইকে তোমাদের নিজেদের পজিশন থেকে পারফেক্ট থাকতে হবে। তো কিছুদিন পর গোল্ডেন লেগ সেখানকার এক লোকাল ক্লাবের সঙ্গে তাদের ফুটবল খেলা নেয়, কিন্তু লোকাল ক্লাবের ছেলেরা আগে থেকেই গুন্ডা ছিল। তাই যখন খেলা শুরু হয় তারা তখন খেলা বাদ দিয়ে কুম্ফু মাস্টারদের ইচ্ছা মতো পিটাতে থাকে, আর এক সময় কুম্ফু মাস্টারদের মেরে মেরে তাদেরকে বেহুশ করে দেয়। তখন গোল্ডেন লেগ স্টিলকে বলে ছোট এই টিমের সঙ্গে তোমরা খেলতে পারো না, তাহলে আমরা কিভাবে সুপার কাপ জিতবো? স্টিল বলে ওরা তো ফুটবল খেলছে না, ওরা ফুটবল খেলা বাদ দিয়ে যুদ্ধ করছে। গোল্ডেন লেগ তাকে বলে ফুটবল খেলাটাও একটি যুদ্ধ। এরপর লোকাল ক্লাবের প্লেয়াররা কুম্ফু মাস্টারদের নানাভাবে অপমান করতে থাকে। তবে কিছুক্ষণ পর কুম্ফু মাস্টাররা কুম্ফু স্টাইলে খেলতে শুরু করে। তখন তারা সবাই মিলে লোকাল ক্লাবের প্লেয়ারদের ইচ্ছামতো ধোলাই দিতে থাকে। ধোলাই খেয়ে লোকাল ক্লাবের সকল প্লেয়াররা সেখান থেকে পালিয়ে যায়। তবে কিছুক্ষণ পর আবার ওই ক্লাবের কিছু প্লেয়াররা কুম্ফু মাস্টারদের কাছে এসে তাদের কাছ থেকে ক্ষমা চায়, আর তারা কুম্ফু মাস্টারদের দলের হয়ে খেলতে চায়। আর এভাবেই গোল্ডেন লেগ তার পুরো একটি টিম তৈরি করে ফেলে। অন্য এক দৃশ্যে আমরা হাঙের একটি টিমকে দেখতে পাই, যেখানে তার টিমকে সুইমিং পুলের ভিতরে খুবই হার্ড ওয়ার্ক করাচ্ছিল। আর ঠিক তখনই গোল্ডেন লেগ হাঙের অফিসে এসে তাকে বলে আমাদের একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করিয়ে দাও। তখন হাং তার টিমকে দেখে হাসতে থাকে এবং তাদের নিয়ে মজা করে, আর বলে এরা দর্শকদের অনেক মজা দিবে, এর জন্য আমি এদের নাম লিখিয়ে দিচ্ছি। তো পরের দৃশ্যে দেখানো হয় স্টিল মই নামক ওই মেয়েটিকে একটি শপিং মলে নিয়ে এসেছে। এরপর সে তাকে বলে কিছুদিন পর আমি বিখ্যাত ফুটবল প্লেয়ার হয়ে যাব, আর তখন আমার কাছে অনেক টাকা থাকবে। এখন আমি তোমাকে কিছু কিনে না দিতে পারলেও তখন তুমি যা চাইবে আমি তোমাকে তাই কিনে দিব, কারণ তুমি যদি আমাকে সেই জুতাটি ঠিক করে না দিতে তাহলে আমি কখনোই ফুটবল খেলতে পারতাম না। এই কথা শুনে মই তাকে বলে আমার কোনো কিছুই লাগবে না, তুমি শুধু আমাকে কিছু স্টিকার কিনে দিও। এরপর স্টিল তখন ময়ের মুখ থেকে চুল সরিয়ে দেয়, আর বলে তোমার ব্রণের জন্য চুল দিয়ে মুখ ঢেকে রাখার কোনো দরকার নেই। এরপর স্টিল মইকে জড়িয়ে ধরে। তো পরের দিন ম্যাচ শুরু হয়, আর সেই ম্যাচে স্টিল লেগ ফার্স্ট কিক করলে সেই একটি কিকেই গোল হয়ে যায়, আর তারা প্রথম ম্যাচ অনেক ভালো খেলেই জিতে যায়। আর অন্যদিকে হাং যখন জানতে পারে গোল্ডেন লেগের প্লেয়াররা অনেক ভালো খেলছে তখন সে অনেক রাগ করে। অন্যদিকে গোল্ডেন লেগের টিম যেই দলের সঙ্গে খেলছিল সেই দলকেই তারা হারিয়ে দিচ্ছিল।
তো তাদের এমন খেলা দেখে মানুষ অনেক খুশি হয় আর তারা খুব অল্প সময়ের ভিতরে জনপ্রিয় হয়ে যায়। আর খুব অল্প সময়ের ভিতরে জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে তারা অনেকগুলো বিজ্ঞাপনও পায়, যেখান থেকে তারা অনেক টাকা ইনকাম করে আর তাদের পুরনো সেই জুতাগুলো ফেলে দিয়ে তারা সেলিব্রেট করে। তো অন্যদিকে মই পার্লারে গিয়ে মেকআপ করে তার পুরো গেট আপটি চেঞ্জ করে ফেলে এবং এরপরে দেখা করতে আসে স্টিলের সাথে। স্টিল তখন মইকে দেখে একেবারে অবাক হয়ে যায় এবং তাদের কথাবার্তার মাঝখানে মই স্টিলকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। স্টিল তখন মইকে বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি একজন ভালো বন্ধু হিসেবে। স্টিলের মুখে এমন কথা শোনার পরে মই তো অনেক কান্না করে আর কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, পরের দিন অন্য একটি দলের সঙ্গে তাদের খেলা শুরু হয়। প্রথম দিকে তো বিপরীত পক্ষের দলটি অনেক ভালো খেলে, কিন্তু তারা যখন বলগুলো গোলপোস্টে মারে তখন সবগুলো বলই গোলকিপার আটকিয়ে দিয়েছিল, মানে তাদের গোলকিপারটি একদম 100-তে 100 ছিল। একসময় গোলকিপারটি বলটি ধরে যখন ছুঁড়ে মারে তখন বলটি গিয়ে সোজা বিপরীত পক্ষের গোলপোস্টে ঢুকে যায় আর খুব সহজেই তারা সবগুলো ম্যাচ জিতে ফাইনালে উঠে যায়। তো ফাইনালে এবার হাঙের টিমের সঙ্গে তাদেরকে খেলতে হবে আর হাঙের টিম কিন্তু ছিল খুবই শক্তিশালী একটি টিম। তো কিছুদিন পর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়, যেখানে হাঙও এসেছিল ম্যাচটি দেখার জন্য। তো ফাইনাল ম্যাচটি যখন শুরু হয়ে যায় তখন প্রথম দিকে কুম্পু মাস্টাররা অনেক ভালো খেলছিল। এরপর স্টিল যখন বলটি নিয়ে গোল পোস্টে একটা জোরে একটা কিক মারে তখন খুব সহজেই গোলকিপারটি একটি হাতের মাধ্যমে সেই বলটি ধরে ফেলে আর এটা দেখে তো স্টিল একেবারে অবাক হয়ে যায়। এরপর গোলকিপারটি স্টিলকে সেই বলটি আবার দেয় কিক মারার জন্য। স্টিল তখন শরীরের কিছু শক্তি দিয়ে আবার বলটিতে কিক মারে, কিন্তু তারপরেও গোলকিপারটি খুব সহজেই সেই বলটি ধরে ফেলে। এরপরে গোলকিপারটি আবারও তাকে বলটি দেয় তাকে কিক মারার জন্য। তো স্টিল এবার তার সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে একটা কিক মারলে খুব সহজে সেই বলটিও সেই গোলকিপারটি ধরে ফেলে। এটা দেখে তো সেখানকার সবাই একেবারে অবাক হয়ে যায়। এরপর হাঙের প্লেয়াররা বলটি নিয়ে যায়। যখন তারা বলটি কিক মারে তখন বল সহ গোলকিপার ছিটকে পড়ে যায় আর তখন গোলকিপারটি বলে, সমস্যা নাই, আমি ঠিক আছি, কিন্তু দেখা যায় তার হাত দিয়ে তখনও রক্ত পড়ছিল। এরপর হাঙের প্লেয়াররা যখন আবারও জোরে একটা কিক মারে তখন গোলকিপার ও বল সহ মাঠের বাইরে ছিটকে পড়ে যায় আর গোলকিপারটির এমন অবস্থা হয়ে যায় যেই কারণে সে আর খেলতেও পারে না। আর এভাবেই খেলাটির অর্ধেক সময়টি শেষ হয়ে যায়। ড্রেসিং রুমে গিয়ে সবাই তখন বলে, আমরা হাঙের প্লেয়ারদের সঙ্গে কখনোই পারবো না, কারণ তারা অনেক শক্তিশালী। এবং সেখান থেকে কিছু প্লেয়াররা ভয়তেই পালিয়ে যায় এবং বাকি 8 জন প্লেয়ারকে নিয়ে তারা আবারও খেলতে নামে। তখন মাঠে নেমে স্টিলরা প্রথমে একটি ব্যারিকেড তৈরি করে, কিন্তু বলের আঘাতে সেই ব্যারিকেডটি ভেঙে যায়। এরপর নতুন গোলকিপারটি অনেক মার খায় এবং মার খাওয়ার পরেও সে বল আটকাতে থাকে। এক সময় গোলকিপার বলটি ধরে স্টিলের কাছে পাঠিয়ে দেয়। স্টিল তখন বলটি নিয়ে গোল পোস্টে জোরে একটা কিক মারে, মাটিতে লেগে তখন গোল হতেই যাচ্ছিল, ঠিক তখনই গোলকিপার গোলবারে একটি ধাক্কা দিয়ে বলটি আটকে দেয় এবং হাঙের সব প্লেয়াররা মিলে গোলকিপারের অবস্থা একেবারে খারাপ করে দেয়, যার জন্য তাকে মাঠ ছেড়ে চলে যেতে হয়। এর জন্য গোল্ডেন লেগের টিমের আরো একজন প্লেয়ার কমে যায় এবং সেই কারণে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। আর ঠিক তখনই কোথায় থেকে যেন একটি লোক এসে রেফারিকে বলে, গোল্ডেন লেগের টিমের হয়ে আমি গোলকিপার হিসেবে খেলতে চাই। তখন এই লোকটিকে কেউ চিনতে না পারলেও স্টিল ঠিকই চিনতে পারে, কেননা এটা হচ্ছে মই। একটা সময় তখন স্টিল মইয়ের কাছে এসে তাকে বলে, এটা তুমি কি করেছো, ওদের সঙ্গে আমরা কখনোই পারবো না। মই তখন স্টিলকে এক জোড়া জুতা গিফট করে আর বলে, তোমার ওই জুতাগুলো ভালো না, এই জুতাটি তুমি পরে নাও। আর ঠিক তখনই মই গোলকিপার হয়ে মাঠে নামে। মই তো আসলে ফুটবল খেলা বুঝতো না, তাই সে অন্য দলের গোলকিপার পোস্টে গিয়ে দাঁড়ায়, যেটা দেখে সবাই অনেক হাসাহাসি করছিল। এরপর মই নিজের গোলবারে যায় আর বল কিক মারে। দুর্ভাগ্যবশত সেই বলটি আবার হাঙের প্লেয়ারদের কাছেই চলে যায় এবং সেই প্লেয়ারটি অনেক জোরে বলটি কিক মারে। তখন মই সেটা খুব সহজেই ধরে ফেলে আর বলটি জোরে ছুঁড়ে মারে স্টিলের কাছে। স্টিল তখন উড়ে গিয়ে প্রচন্ড জোরে একটি কিক মারে আর বলটি নিমিষেই গোল হয়ে যায়। আর বলের এতটাই পাওয়ার ছিল যেই কারণে হাঙের সকল প্লেয়াররা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এটা দেখে হাং তো গ্যালারি থেকে একদম নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর এভাবেই গোল্ডেন লেগ চায়না সুপার কাপ জিতে যায়। আর এই সুন্দর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটিতে লাইক করতে এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলে যাবেন না এবং সেই সাথে উপভোগ করতে থাকুন আমাদের চ্যানেলের সকল ভিডিওগুলো।